এটার পিছনে ওইটাও একটা কারণ মানে শতাংশে যদি 1200 মাছ দেওয়া থাকে কয়টা 10 কেজি পেটের মধ্যে প্রচুর খাবার এর আমাদের কালকে যে গ্যাস হয়েছে দেখে আমার এই যে ঘর ব্যথা করতেছে গ্যাসের বিয়ারটা যে পুকুরটা আছে দুদিনের সময় দেখে আনতো 3 বছর চাই যে আপনি জানেন যে ত্রিশালের অধিকাংশ মানুষই কিন্তু মৎস্য চাষের সাথে জড়িত। তো সেই দিক থেকে বিবেচনা করে প্রথম ধারণা আমাদের নিয়েছি যে আমাদের যদি এই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে চাই তাহলে এইখানে মৎস্য রিলেটেড যদি আমরা কোনো ধরনের উদ্ভাবন আনতে পারি তাহলে তার যে সফলতাটা সবাই বেশি মানে অনেক বেশি ছড়িয়ে পড়বে। তো সেই ধারণার থেকে এটা শুরু করেছি। আপনারা জানেন যে কানিহারির একটি খাস পুকুরে এই উদ্ভাবনটি প্রথমে শুরু করেছি। আমরা এখানে যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখেছি সেটি হচ্ছে যে একই সাথে কৃষি জমি যে অপব্যবহার বা সেটাকে কিভাবে কমানো যায় এবং একই পুকুরে বিদ্যমান পুকুরে নিচের দিকে গভীরতা বাড়িয়ে মাছের উৎপাদনটাও কীভাবে বাড়ানো যায় সেটি। তো এই ক্ষেত্রে যেহেতু গভীরতা অনেক বেশি তো অনেক পরিমাণ মাছ আমরা দিয়েছি, কয়েক গুণ বেশি দিয়েছি। তো সেটিকে যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে কিন্তু এটা প্রায় অসম্ভব। সেই কারণে আমরা এআই প্রযুক্তির যে ব্যবহার সেটাকে এখানে ইনকর্পোরেট করেছি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এইখানে পুকুরের পরিবেশটা অর্থাৎ পানির কী অবস্থা মাছের কী অবস্থা দেখে সে কিন্তু অটোমেটিক্যালি সিদ্ধান্ত নেবে যাতে করে পুকুরের যে মৎস্য চাষি তারা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং মৎস্যের যে উৎপাদনের কথা বলছি আমরা কয়েক গুণ বাড়ানো সেটিরও সফলতা পাবে। তো ইতিমধ্যেই আমরা উপজেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু দাবি করছি যে এটি সফল হয়েছে তো আমরা এটি চাষি পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। কয়েকটি পরিকল্পনা নিয়েছি, তার মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা এই পাইলটিং প্রজেক্টটা মানে আমরা সম্প্রসারণ করতে চাই এবং পৌরসভার মধ্যেও এটি করতে চাই। একই সাথে কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য এবং এই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে তারা লাভবান হতে পারে সেই হিসেবে কর্মশালা এবং সচেতনতামূলক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। তো আমরা চাই যে কৃষক এটিকে যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে আমাদের যেটি লাভ হবে সেটা হচ্ছে যে তাদেরও কিন্তু আমরা মতামত এবং পরামর্শগুলো নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের পাইলটিং যে প্রজেক্ট সেটাকে আমরা আরও উন্নত পর্যায়ে একটি রূপ দিতে পারবো, যাতে করে শুধুমাত্র ত্রিশালবাসী না ময়মনসিংহবাসী সহ আমি মনে করি যে বাংলাদেশের মৎস্যচাষীরা অত্যন্ত উপকৃত হবে। একই সাথে আমি মনে করি দেশ আর জনগণের যে সেবা করার যে প্রয়াস সেটিও সফল হবে। মিন টাইম আমরা চিন্তা করলাম যে এটাকে আমরা অটোমেটেড করতে পারি কিনা। যে বাজারে প্রচলিত আসলে বহু ধরনের অটোমেশন সিস্টেম আছে। প্রথমে আমরা চিন্তা করেছিলাম যে এটা যে নর্মাল যে অটোমেশন সেটা হবে, যে পুকুরের থেকে ডাটা আসবে সেন্সরের মাধ্যমে, সেই ডাটাগুলো একজন খামারি দেখবে, দেখে সে মোবাইলে অ্যাপস থেকে অন অফ করবে। কিন্তু পরে যুগের সাথে তাল মিলাতে গিয়ে যখন আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন 4 মানে চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে, তখন আমরা চিন্তা করলাম তাহলে আমাদের মৎস্য সেক্টরের কেন চতুর্থ শিল্প বিপ্লব হবে না। আমরা মৎস্য সেক্টরের চতুর্থ শিল্প বিপ্লবের জন্যই মূলত কাজ করা। তখন আমরা আমাদের চিন্তা ভাবনাকে পুরোপুরি কনভার্ট করলাম যে ফুল স্কেল অটোমেশনের জন্য, যেটাকে আমরা বলি রিয়েল টাইম ডাটা ড্রিভেন অটোমেশন। যে অটোমেশনটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক, সেখানে মানুষের কোনো সংযোগ থাকবে না, ডিসিশন মেক করবে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই জন্য আমরা নিজস্বভাবে আমরা সফটওয়্যার ডেভেলপ করি, অ্যাপস ডেভেলপ করি এবং সেইগুলোর জন্য বিভিন্ন ধরনের আমাদের ক্যালকুলেশন ইকুয়েশন তৈরি করতে হয় এআইকে ট্রেন আপ করার জন্য। সেই ক্যালকুলেশন ইকুয়েশনগুলো আমরা ফিল্ড থেকে ডাটা নিয়ে তৈরি করে আমাদের বিশ্বের যারা নামকরা সায়েন্টিস্ট আছে ফিশারিজ সেক্টরে, যারা অক্সিজেন ডিনামিক্স নিয়ে কাজ করে, ডক্টর বায়াট, ডক্টর সমীর, পিটার সোমাডাকিস, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি, আমাদের ইকুয়েশনগুলো তাদের কাছে পাঠাই। তারা সেটা আমাদের দেখে তারা একটা ফিডব্যাক দেয় যে তোমাদের ইকুয়েশনগুলো মোর অর লেস 100% অ্যাকুরেট। দেন আমরা এই ইকুয়েশনগুলো আমাদের এআইকে শিখিয়ে দিই, কারণ এআই তো শিখে সবসময় লার্নিং করতেছে।
প্রকৃতি থেকে ডাটা নিচ্ছে, মানুষের কাছ থেকে ডাটা নিচ্ছে, সে শিখতেছে। সেই ডাটাগুলো দিয়ে আমরা একটা সেন্সর ইউনিট, টোটাল অটোমেশন ইউনিট ডেভেলপ করি। যে সেন্সর থেকে আমার ডাটা যাচ্ছে আমার সার্ভারে, ক্লাউড সার্ভার যেহেতু প্রতি সেকেন্ডে আমার ডাটা যাচ্ছে, অনেক ডাটা, লাখ লাখ ডাটা যাচ্ছে প্রতি মুহূর্তে, সেই ডাটাগুলোকে সেটা সামারাইজ করে যে কোন ডাটাগুলো ভ্যালিড, কোনগুলো ইনভ্যালিড। সে সামারাইজ করে সেই এআইকে দেয় সেটা প্রসেসিং করার জন্য। এআই তখন এই ডাটাগুলোর সাথে বিভিন্ন ক্যালকুলেশন করে যে আমার পুকুরে কী পরিমাণ মাছ আছে, কী প্রজাতির মাছ আছে, কোন মাছের প্রতি ঘন্টায় অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটুকু, পুকুরে ন্যাচারালি ফাইটোপ্লাঙ্কটন থেকে ফটোসিনথেসিসের মাধ্যমে কতটুকু অক্সিজেন প্রোডাকশন হচ্ছে, বাতাসের অ্যাক্টিভিটির কারণে কতটুকু অক্সিজেন প্রোডাকশন হচ্ছে, সেগুলো ক্যালকুলেশন করে। আবার আমাদের যে এয়ারেটর যন্ত্রগুলো আছে তার ওটিআর বলি আমরা, অক্সিজেন ট্রান্সফার রেট, সে প্রতি ঘন্টায় কতটুকু অক্সিজেন প্রোডাকশন করতেছে, এর কতটুকু অক্সিজেন পানিতে ডিজলভ হচ্ছে, সেটা এআই ক্যালকুলেশন করতেছে। ক্যালকুলেশন করে সে সিদ্ধান্ত নিচ্ছে যে আমার 10টা থাক, 5টা থাক, বা যতগুলো এয়ারেটর আছে, কোন এয়ারেটরটা চললে যে মাছের যে অক্সিজেনটা লাগতেছে সেই অক্সিজেনটা অল্প সময়ে সে পূরণ করতে পারবে। এতে আমাদের বিদ্যুৎ খরচ কম হবে এবং মেশিনগুলো ভালো থাকবে, আর পাশাপাশি অক্সিজেনের অভাবটাও দূর করবে। দ্বিতীয় বিষয় হলো আমাদের যে সেন্সরগুলো আছে, আমরা এখানে 7 ধরনের এখন সেন্সর ব্যবহার করতেছি। প্রথমেই ব্যবহার করতেছি ডিজলভ অক্সিজেন সেন্সর, এটা এক্সিস্টিং ডাটা জানার জন্য। পিএইচ এর মাত্রা জানার জন্য ব্যবহার করতেছি পিএইচ সেন্সর। টার্বিডিটি দেখার জন্য পুকুরে ঘোলা পানি না কী ধরনের পানি, সেটা কাদার পরিমাণ কি সেটা জানার জন্য ব্যবহার করতেছি টার্বিডিটি সেন্সর। পানির স্তর নেমে গেল না বেড়ে গেল সেটা জানার জন্য আমরা ব্যবহার করতেছি ওয়াটার লেভেল সেন্সর। টিটিএস, পানির টোটাল সাসপেন্ডেড সলিড কেমন, পানি কোয়ালিটি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে, পুরোপুরি ডিটোরিয়েট হয়ে গেছে, সেটা জানার জন্য ব্যবহার করি আমরা টিডিএস সেন্সর। আর নাও আমরা এখন কাজ করতেছি ওআরপি সেন্সর নিয়ে, যেটা দিয়ে আমরা পরবর্তীতে যে রোগের আউটব্রেক হওয়ার যে সম্ভাবনা, যে আমার পুকুরে মাছ রোগাক্রান্ত হতে পারে কি না, সেটার আমরা পূর্বাভাস আগেই পাবো। আর এখানে যেহেতু আমরা এআই যোগ করেছি, এআই ইনকর্পোরেশন করা, এআই আমাদেরকে একটা প্রিডিকশন দেয় যে আজকে আমার মাছের ওজন আছে ধরে নিলাম 1300 গ্রাম। এআইকে যদি আমি জিজ্ঞাসা করি যে আগামী 30 দিন পরে মাছ কত হবে, সে প্রিভিয়াস ডাটাগুলো থেকে দৈনিক এসজিআর, দৈনিক কতটুকু করে মাছ বাড়ছে, কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন বৃদ্ধি হয়েছে, সেটা হিসাব করে খামারিকে একটা ধারণা দিবে যে আগামী 1 মাস পরে তোমার মাছের ওজন 1700 গ্রাম বা 1800 গ্রাম হতে পারে। পাশাপাশি এখানে আমাদের ওয়েদার ফোরকাস্টিং টুলস অ্যাড করা, যে এ করি যে আগামী 7 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা টোটালি স্যাটেলাইট বেসড। যে সেই স্যাটেলাইটের ডাটা বিশ্লেষণ করে খামারিকে ডাটা দিবে যে না তোমার 7 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে, তুমি এত খাবার স্টক করো না, তোমার খাবার কম লাগতে পারে, ওই দিকে এত হিউমিডিটি। সম্পূর্ণ তথ্যগুলো একটা পরিবেশের যত থাকে সবগুলো তথ্যগুলো আমরা সার্ভারের মাধ্যমে খামারি নিজে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে। আর ডিসিশন মেকিংয়ের ক্ষমতা টোটালি এর, সে যখন মনে করবে যে আমার কোনোটা চালানো দরকার, কোনো যন্ত্র চালানো দরকার, সে চালাবে। যদি মনে করে আমার চালানো দরকার না, চালাবে না। এখানে অনেক সময় হয়ে গেছে, তখন সে প্রায়োরিটি বেসিসে কাজ করবে যে কোনটা দরকার, কোনটা হলে খামারের উপকার বেশি। খাবার না দিলে হয়তো মাছের মরক হবে না, মাছের উৎপাদন হয়তো একদিনের জন্য হ্যাম্পার্ড হবে, কিন্তু অক্সিজেন যদি না থাকে আমার মাছ মারা যেতে পারে। তখন এআই ডিসিশন নেবে যে বেস্ট অপশনটা। এআই সবসময় কাজ করে চুজ করে সবচেয়ে বেস্ট অপশন যেটা। এটাই মূলত হলো আমাদের প্রযুক্তিগত দিক।